তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি আর তেঁতুল পাতার বাসীরা সমস্তরা নাচ গান এবং হই হুল্লোড়ে মেতে উঠেছে। আর এইদিকে ওপর থেকে রানা সবটাই দেখছিল। হেরে যাওয়ার কারণে খেয়ালি আর বাড়ি ফিরে আসেনি। এইদিকে বড় মা গিয়ে রানাকে বলে যে কিরে, তোর বউ তো গোহারান হেরে গেছে আর এখানে বাড়িতেই ফিরল না, তবে বাড়ি আসবে তো? সে যাকগে, আমার ওসব দেখে লাভ নেই, কিন্তু তুই আমাদের সাথে খাবি তো? তখন রানা বলে, ঝিল্লি জিতে গেছে তাই তোমরা আজকে আনন্দ করে খাওয়া দাওয়া করছো, তাই না? আর আমার ক্যারিয়ারটা যে শেষ হয়ে গেছে তার বেলা তোমার কোনো চিন্তা নেই। আর সবার সামনে দুটো পিঠে মার খেয়ে নিলে আর সবাইকে ভালোবাসা দেখালে। এই কথা বলে চলে যাওয়ার পর বড় মার খারাপ লাগে, বলে যে মায়ের ভালোবাসাটাকে তুই নাটক বললি। আমি যে তোকে পেটে ধরেছি সেটা ভেবেই আমার ভয় হয় এখন। এইদিকে দেখা যায় যে অমিত স্যার ঝিল্লিকে ধন্যবাদ জানাতে আসে এবং কংগ্রাচুলেট করে যে আমি শিমুলপুরা এসেই কিছু রিসার্চ করেছি আর এখানে আমি বুঝতে পেরেছি যে গুন্ডারাজ অনেক হয়েছে আর আপনি সেই প্রধান হিসেবে গুন্ডারাজকে সমস্তভাবে সাফ করতে আপনি কিন্তু প্রশাসনের সমস্ত সুবিধা পাবেন। আপনি আপনার এই ক্যারিয়ারটাতে এগিয়ে যান। এরপর যখনই তারা দুজন হাত মিলায় তখন ঋষি তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে আর রিঙ্কি সেটা দেখে নেয়। ঋষিকে দেখে বোঝাই যায় যে তার জেলাস ফিল হচ্ছে আর এইসব তার একটু মোটেও ভালো লাগছে না। এরপর ঋষি ঝিল্লিকে কথা শোনাতে লাগে, বলে যে এটা পাশ হয়ে গেছে, এত বেশি নাচানাচির কিছু নেই, এর সামনে পরীক্ষা রয়েছে আর পরীক্ষার মধ্যে তো একেবারে জোর করে বসাতে হয়েছে, সেই দিকটা একটু ধ্যান রাখলে ভালো হয়। এরপর ঝিল্লি এসে ঋষিকে বলে, আপনি সবার সামনে এইভাবে আমাকে যেখানে তেখানে অপমান করে দিচ্ছেন। তখন ঋষি বলে, ও এখন তো আবার যেখানে সেখানে অপমান করা যাবে না, এখন তো আপনি একজন পাবলিক ফিগার, তাই না? সমাজের কল্যাণ করবেন। এই বলেই সেখান থেকে ঋষি চলে যায় আর অমিতকে বলে যায়, হ্যাঁ আপনি এসেছেন আর আপনি মিষ্টিটা নিশ্চয়ই খেয়ে যাবেন। অমিত স্যার বলেন যে আমি হয়তো ভুল সময় এসে পড়েছি। তখন ছোটকা বলে, না না, এইসব ঝিল্লি আর ঋষির মধ্যে তো চলতেই থাকে। এইদিকে রিঙ্কি বুঝতে পারে যে নিশ্চয়ই ঋষির জেলাস হচ্ছে, তাই তারা বানর সেনা মিলে এবার একটু নাড়া দিয়ে দেখতে চায় যে তাদের সন্দেহটা ঠিক কিনা। তাই তারা ঋষির সাথে কথা বলতে চলে যায়। এরপর ঋষি বলে, তোদের ক্যাপ্টেন কোথায়? ও এখন তো আবার নিচে অতিথি এসেছেন, ওনার সেবা করবেন, তাই তো? তখন ঋষি বলে যে এই নিন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, এটা নিশ্চয়ই খেয়ে নেবেন। এরপর ঋষি বলে যে আমি যে মিষ্টি খাই না সেটাও দেখছি এখন ভুলে গেছে। তখন ঝিল্লি এইভাবে কথা যখন শোনায় তখন ভাবতে লাগে, তোমার ছোড়দা ভাই আজকাল তো আমাকে কথা শোনাচ্ছে কেন? না, আগে তো এরকমভাবে কোনো কথা শোনাতো না। তখন ঝিল্লি ঋষিকে জোর করে মিষ্টি খাইয়ে দেয় আর বলে যে এটা সুগার ফ্রি, এতে শুধু মধুই দেওয়া আছে। এরপর ঋষি কিছু বলতে গেলে তার ভীষণ পায় আর ঝিল্লি তাকে জল খাইয়ে দেয়। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে দেখা যায় যে ঝিল্লি যখন তার রেজাল্ট দেখতে যায় তখন দেখা যায় ফার্স্ট ক্লাসে ঝিল্লি পাশ করেছে আর সেটা দেখেই ঋষিকে জড়িয়ে ধরে সবার সামনে। তারপর এদিকে হঠাৎ করে সব স্টুডেন্টরা বলে যে আজকে কিন্তু ট্রিট চাই, কারণ তাদের মধ্যে একজন টপারও হয়েছে আর সবাই ফার্স্ট ক্লাস পেয়ে ভালো রেজাল্টও করেছে। তাই ঋষি বলে, হ্যাঁ দেব, কিন্তু তোমরা যদি সবাই যাও, দেখো ঝিল্লি যায় কিনা। তখন ঝিল্লিকে গিয়ে বলে যে কিরে তুই যাবি তো? তখন ঝিল্লি বলে, না রে, আমার যাওয়া হবে না। এইদিকে রিঙ্কি বলে যে আমাদের ঝিল্লি প্রমিসে একটা ফোন এসেছে, সেটা একটু কনফারেন্সে তুমি একটু কথা বলো তো, বুঝতে পারছি না কি করব। ছাতিমপুরা থেকে একটা মহিলা ফোন করে আর বলে যে আমি আর পাচ্ছি না, আমাকে আপনারা এসে বাঁচান। আর এটা শুনে ঝিল্লি অমিত স্যারকে ফোন করে আর এটা ঋষিও শুনে নেয়। আর এইসব শুনে ঋষি ভাবতে লাগে যে অমিতকে ফোন করেছে, ইজ দ্যাট সো? কিন্তু ঝিল্লি কোথায় যাচ্ছে আর কেনই বা যাচ্ছে?